ভালোবাসা হইলো একটা পবিত্র জিনিস, এর জন্য তপস্যা করতে হয়। তুই দেখিস না এই মহল্লার যতগুলো ভাবি আছে সব ভাবির পার্সোনাল কাজগুলো আমার করতে হয়। এই ভাবি শাড়ি ব্লাউজ পেটিকোট সব পার্সোনাল কাজগুলো করি, এই জন্য আমি মফিজ। তোমার সারা গ্রাম খুঁজে আসলাম, আসলে তোমার এরকম লাগতেছে কেন? তুমি জানো না তোমার হাসি মুখটা না দেখলে আমি থাকতে পারি না। আসলে একটা চিন্তায় আছি, একটা নতুন ব্যবসা শুরু করুন, কিন্তু আমার কাছে 1050 টাকা আছে, বাকি টাকা যে কোথায় পাই? ওস্তাদ চিন্তা করেন না, ভাবি চাইলে সব টাকা দিয়ে দিবার পারে, কারণ ভাবিরা তো অনেক বড় লোক। চুপ বেটা, এটা তুই কি বলছিস? এটা হয় নাকি? মফিজ ও তো ঠিকই বলছে, আর আমার যা কিছু আছে সবই তো তোমার। আসলে আমার স্বামীও তো বিদেশ থাকে, ঠিক মতো খোঁজ খবরও না। তুমি তো আমার পাশে থাকো, আর তোমার বিপদের সময় আমি পাশে থাকবো না, তা কি হয়? চলো বাসায় চলো। আরে চলো না। ওস্তাদ তুমি তাড়াতাড়ি এসো, আমি এখানে থাকলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওস্তাদ পৃথিবীতে যদি আরেকবার জন্ম হয়ে আসি, আপনার শিষ্য হয়েই থাকতে চাই সারা জীবন। দেন আপনার পায়ের ধুলাটাই। আরে ওঠ বেটা ওঠ। আরে তুই কি ভাবছস মায়া পাঠানো সহজ জিনিস? অনেক কঠিন। কিন্তু আমার পান পিয়ার সাথে তো কোনো জায়গায় দেখতাছি না, কই গেছে? আরে জান তুমি আইছো, আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি জানো না তোমারে না দেখলে আমার ভালো লাগে না? জানি তো, আমি যে তোমায় খুব ভালোবাসি, তাই তো সব কাজ ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি যে আমার প্রাণের মফিজ। মফিজ এটা কে? না না মানে আপনি কে? আমার মফিজের নাম ধরে রাখছেন? মফিজ আমার ভালোবাসা। এই বুঝি লেগে গেছে গ্যাঞ্জাম, নিজে বাঁচলে বাপের নাম, আমি এখন পালাই। এই মেয়ে তুমি কাকে কি বলতেছো? বেশি কথা বলে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব। তুমি জানো ওর জন্য আমি কি করছি? টাকা পয়সা সয় সম্পত্তি সব দিয়েছি, এবং কি আমার জীবন জীবন সবই দিয়েছি, আর তুমি কি না এসে ভাগ চাচ্ছ? আপা দাঁড়ান, মফিজ আপনার কাছে টাকা পয়সা নিছে? না জানি এই মহল্লার আর কত মায়ের কাছে টাকা পয়সা নিছে। আরে দেখছো মফিজ পালাইতেছে, চলো রে ধাও করি।